আমরা বেরিয়ে গেছি কালকে রাত্রি 12:30টায় আমরা বেরিয়েছি, কিন্তু এত রাস্তায় জ্যাম ছিল এখনো পর্যন্ত মানে দীঘাতে পৌঁছাতে পারিনি। এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একটু চা খাবো তাই আমরা সবাই এখানে চলে এসেছি। মা চলে এসো, এই যাচ্ছি সবাই মিলে চা খাবো এবারে। এই যে চলে এসেছি, চা খাবো। আমাদের চা চলে এসেছে, সবাই চা খাচ্ছে। মা গাড়িতে বসেই চা খাচ্ছে, বৃষ্টির মধ্যে নামেনি, খুব বৃষ্টি পড়ছে। ভালো জায়গা। 2025 সাল, হ্যাঁ আজকে 15ই আগস্ট 2025 সাল। বন্ধুরা আমরা চলে এসেছি দীঘায়। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এই আমরা দীঘার জগন্নাথ মন্দির পার করছি, যাচ্ছে জগন্নাথ দেবের গেট, আর ডান পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো আমরা ভাবছি জগন্নাথ দেব দর্শন করব, কোথায় গাড়ি রাখবো সেটা আমরা খুঁজছি। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সব লোকেরা যাতায়াত করছে, আমরা শুধুমাত্র দেখে আবার ঘুরে আসবো। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রধান গেট, মেন গেট। এটা হচ্ছে জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ ধাম। তো বন্ধুরা আমরা দীঘা জগন্নাথ ধাম পার করলাম, এবার আমরা ভেতরে ঢুকবো, দেখি কোথা দিয়ে ভেতরে ঢোকা যায় তার ব্যবস্থা করছি। গাড়িটা কোথায় পার্কিং করা যায় তা আমরা খুঁজে বেড়াচ্ছি। পার্কিং করা হয়ে গেছে, আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই 6 নম্বর গেট হয়ে আমরা ভেতরে ঢুকবো। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, তো যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরে যেতে গেলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, আর সামনেই পার্কিং আছে, সেইখানেই গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই আমরা চলে যাচ্ছি। তোমরা কোথায় এসছো? এই যে জগন্নাথের কাছে। ও আচ্ছা, আগে জগন্নাথ মন্দির, আমরা সবাই এসে গেছি জগন্নাথ মন্দিরে। মোটামুটি ফাঁকাই আছে, চলো দেখা যাক। একদম জগন্নাথ মন্দিরের সামনে। এই এবারে ভেতরে যাব। ওই দূরে দেখতে পাচ্ছ রথ রাখা আছে। এই যে পুরো মন্দির চত্বরটা অনেক বড়। আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসার পরে চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এইখানেই এই বছর প্রথম জগন্নাথ দেব রথের দিন এসেছিলেন। এরপরে আমরা যাব একটু জলখাবার খেয়ে নেব। এসেছি দীঘাতে অভিনন্দন রোল সেন্টারে, সেখানে আমরা সকালে জলখাবার খাচ্ছি সবাই মিলে। লুচি, আলুর দম, ঘুগনি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি। এই যে সবাই খাচ্ছি বসে এইখানে।
খুব ভালো হয়েছে, গরম গরম লুচি, খুব ভালো লাগছে খেতে, খুব খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই চলো। আমরা চলে এসেছি ভাত খেয়ে, এবারে আমরা আছি সমুদ্রের পাড়ে, গোলা খাবো। এই দাদা খুব ভালো করে গোলা বানায়, খুব ভিড়। এই যে গোলাটা খাবো, এবারে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দারুণ। তুই কি খাবি? আমি কাঁচা আমটা নিই। তোরটা কাঁচা আম, খেয়ে দেখ কেমন হয়েছে। বলো। এই যে রাবড়ি কুলফি নিয়ে নিয়েছি আমরা, এখন খাবো। এদিকে ওরা খাচ্ছে, মারা খাচ্ছে, দেখো। ওই চামচেটা দিয়ে একটু লাগিয়ে দে। ভালো লাগছে। আমরা সন্ধেবেলায় চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই যে এই মাঠের মধ্যে অনেক কিছু খাবার দাবার সব পাওয়া যায়, অনেক মানুষের ভিড়। আমাদের ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা এইসব খাওয়া হয়ে গেছে। এইবারে আমরা খাবো ফুচকা আর পাপড়ি চাট। আর ওই যে দূরে একটা ওয়াও চিকেন খুলেছে, দেখা যাচ্ছে না, ওইখানে দেখি কি পাওয়া যায়। অনেক রকমের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো যাচ্ছি এখন আমরা ওয়াও চিকেনে। প্রথমে ফুচকা খাবো ওই মাঠের মধ্যে, এখানে দই ফুচকা খুব ভালো বানায়, জলও খাই। চলে এসেছি দীঘাতে, দীঘায় সমুদ্রের পাড়ে। দেখছো আজকে 15 আগস্ট, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাদের ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা ফুচকা খাবো আর পাপড়ি চাট খাবো। আর চলে এসেছি 450 বিরিয়ানিতে। এখানে অনেক ভিড়। আমরা আজকে তবে এখানে চিকেন বিরিয়ানি খাবো। এখানে হচ্ছে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, খুব ভালো গরম গরম বিরিয়ানি, অনেক ভিড়। এই যে ছেলে আমার খেতে বসে গেছে। কেমন বাবু খেতে? ও চিকেন বিরিয়ানি খাচ্ছে, আমরা এখন খাবো। রাত্রিরে খাবারটা যে এইখানেই খেয়ে নেব, গরম গরম হচ্ছে, তারপরে আমরা খাবো। আমরা চলে এসেছি মন্দারমণিতে। এই যে মন্দারমণিতে সমুদ্র, সমুদ্রের পাড়ে একটু বসবো। একদম ফাঁকা সমুদ্রের পাড়। ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। কোন দিকে? ও পেয়েছি লাল কাঁকড়া, দেখো। ও ওই দেখো দূরে দূরে সব, এই যে লাল কাঁকড়াগুলো। সব গর্তর মধ্যে আবার ঢুকে যাচ্ছে।
আমরা চলে এসেছি শেরে পাঞ্জাবে, কোলাঘাটের শেরে পাঞ্জাব। এখানে একটু খাওয়া দাওয়া করব। দুপুর বাজে এখন 1টা। এইখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমাদের, ওইদিকে যাব। একটু বড় করে ছোট করে ওইটা করে দাও দাও আমরা করছি। বলো হচ্ছে দোলনাটা দোলো। কিভাবে মা কিভাবে পাঞ্জাবে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমরা শেরে পাঞ্জাব থেকে একটু চা খেয়ে এবারে কোলাঘাটের ব্রিজ পেরোচ্ছি, যাচ্ছি শ্রীরামপুরের দিকে। কিন্তু দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবছি অন্য কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করবো।
কোলাঘাটের বালাজি রেস্টুরেন্টে এই যে সবাই চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর মায়ের জন্য কুলচা আর পমপ্লেট ফ্রাই আসছে। খুব ভালো একটা রেস্টুরেন্ট, তোমরা এলে এইখানে খেতে পারো। দুপুরের খাবারটা আমরা এইখানেই খাচ্ছি আজকে। এরপর আমাদের এখানে লস্যি চলে এসছে, ওইখানে আইসক্রিম চলে এসেছে। এবার আমরা খাবো। মা এখানে পমপ্লেট ফ্রাই খাচ্ছে, তোমাদের দেখানো হয়নি, মায়ের খাওয়া শেষ হয়ে গেছে। এই সস খাচ্ছে, মাছটা খুব ভালো, লস্যি ভালো। আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি শ্রীরামপুরে। খুব সুন্দর মেঘলা মেঘলা একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।